Assalamu alaikum, my dear students. I hope you all are fine. We are very much disrupted because of Corona COVID-19. We cannot contact with you for this reason. My dear students, we have to pray to Allah so that we can overcome or so that Allah can eradicate these disastrous conditions from the world. Okay. So, my dear students, we have to pray to Allah so that we can confront from this dangerous disease. Okay. Anyhow, those were the students of class 6. I suggest these students to notice my class. Okay. And what is the subject matter of today's class? The title of today's class is Parts of Speech. So, first of all, we have to define what is parts of speech. Parts of speech. What is the meaning of the word parts? Parts means অংশ সমূহ, of speech means বাক্যের, অর্থাৎ বাক্যের অংশ সমূহ। My dear students, আমরা জানি প্রত্যেকটা জিনিসই এক একটা অংশ নিয়ে গঠিত হয়। যেমন মানুষ গঠিত হয় অনেকগুলো কোষের সমন্বয়ে, সেলের সমন্বয়ে। একটা মোবাইল ফোন তৈরি হয় বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে। একটা টেলিভিশন তৈরি হয় বিভিন্ন পার্টস বা যন্ত্রাংশের সমন্বয়ে। একটা কম্পিউটার তৈরি হয় বিভিন্ন পার্টস বা যন্ত্রাংশের সমন্বয়ে। সবকিছু মিলে একটা কম্পিউটার তৈরি হয়ে যায়। তদ্রূপ সেন্টেন্স তৈরি করতে গেলে কতগুলো পার্ট আছে, যেটাকে একত্রে বলে পার্টস, আর পুরাটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। দ্যাট মিন্স বাক্যের অংশগুলো। অর্থাৎ একটা বাক্য গঠন করতে গেলেও কতগুলো পার্টস বা অংশ প্রয়োজন হয়। তো ইংরেজি ভাষা শিখতে গেলে পার্টস অফ স্পিচ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। বলা হয়ে থাকে যে পার্টস অফ স্পিচ না জানে সে ইংরেজি গ্রামারের কিছুই জানে না। যে কোনো ভাষার গ্রামার জানতে হলে অবশ্যই তাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। তো ছোট্ট বন্ধুরা, আমি তোমাদেরকে সাজেস্ট করব, দোজ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 6, দিস ক্লাস অনলি ফর দেম, শুধুমাত্র তাদের জন্য যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো। আর যাদের প্রয়োজন আছে ফ্রম ক্লাস 6 to 10, বেসিক লেভেল থেকে অ্যাডভান্স স্টুডেন্টের জন্য ক্লাসটি হতে পারে। যদি তোমরা ক্লাসটি দেখে মনে করো যে এখান থেকে কিছু ইনফরমেশন আমার পূর্বে জানা ছিল না, তো এই ক্লাসটির পরে তোমরা জানতে পেরেছো, তাহলে আমি সাজেস্ট করব তারাও এই ক্লাসটি দেখবে। ওকে। বিশেষ করে এই ক্লাসটি শুধুমাত্র ক্লাস 6 দের জন্য, 6 অথবা 7। Those were the students of class 6, also 7. This class is only for them. Okay. So দেখো, এক্সাম্পল দিয়েছি, I have a pen. আমার একটা কলম আছে। এখানে সেন্টেন্সটিতে পৃথক পৃথকভাবে কয়েকটা পার্ট আছে, এই সবটা মিলে একটা বাক্য তৈরি হয়েছে বা সেন্টেন্স তৈরি হয়েছে। দেখো, here in this speech oblique sentence, I equal to আমি oblique আমার, I equal to আমি oblique আমার। I একটা শব্দ, ক্যাপিটাল লেটার I একটা শব্দ, এটা একটা বর্ণ হিসেবে
আমরা বলতে পারি না, যেহেতু আই যখন ক্যাপিটাল লেটার আই সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেটা বর্ণ থাকে না, বরং সেটা হয়ে যায় ওয়ার্ড। কারণ যে বর্ণের অর্থ আছে সেটা সেন্টেন্সে ব্যবহৃত হলে, সেন্টেন্সে ব্যবহৃত অর্থ প্রকাশ করতে পারে, সেটা কখনোই আর লেটার বা বর্ণ থাকে না, সেটা ওয়ার্ড হয়ে যায়। তো আই এর অর্থ আমি কখন হয়, যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এখানে আই ইকুয়াল টু আমি। যদি বলি আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ খাও, আই হ্যাভ আ বুক, তাহলে আই শব্দের অর্থ এখানে আমার। ওকে, এই সেন্টেন্সে আই শব্দের অর্থ আমার, রাইট? সো এখানে দেখো আই ইকুয়াল টু আমি অবলিক আমার, হ্যাভ ইকুয়াল টু আছে, অথবা অনেক সময় হ্যাভের অর্থ থাকা ইত্যাদি বোঝায়। আবার হ্যাভ অর্থ খাওয়াও বোঝায়, খাওয়া খাওয়া, যেমন আই হ্যাভ হ্যাড, আমি খেয়েছি। ওকে, এ ইকুয়াল টু একটি। দেখো এ কিন্তু এখানে একটি বর্ণ নয়, একটা লেটার নয়, বরং এ হলো একটা শব্দ। কারণ এ একটি অর্থ প্রকাশ করতে পেরেছে। এ শব্দের অর্থ শুধু একটি না, যখন বস্তুবাচকের ক্ষেত্রে এ ব্যবহার করা হয় তখন এ এ শব্দের অর্থ হচ্ছে একটি, কিন্তু ব্যক্তিবাচকের ক্ষেত্রে যখন এ শব্দটি ব্যবহার করা হয় তখন এ ইকুয়াল টু একজন। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, এ ইকুয়াল টু একজন। কখন এ ইকুয়াল টু একটি আর কখন এ ইকুয়াল টু একজন? যেমন এক্সাম্পল, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। হেয়ার এ ইকুয়াল টু একটি। যখন আমরা ব্যক্তির ক্ষেত্রে এ কে ব্যবহার করব তখন এ ইকুয়াল টু একজন, অর্থাৎ এ শব্দের অর্থ একজন। যেমন আই হ্যাভ আ সিস্টার, আমার একজন বোন আছে। ওকে, অথবা আই হ্যাভ অ্যান আঙ্কল, আমার একজন চাচা আছে। ওকে, পেন মিন্স কলম। তো বাক্যের অংশগুলো যখন পৃথক পৃথকভাবে অর্থ প্রকাশে সক্ষম হবে এবং এক জায়গায় বসে একটা পরিপূর্ণ অর্থ প্রদান করবে, তখন সেটা একটা বাক্য হয়ে যায়। আর এই বাক্য তৈরি করতে যে পৃথক পৃথক অংশ আমরা ব্যবহার করেছি, যেমন আই, তারপরে হ্যাভ, ওকে, এরপরে এ, এরপরে পেন। ওকে, এই পৃথক পৃথক প্রত্যেকটি শব্দকে বলা হয় এক একটা পার্ট। আর যখন একসঙ্গে সবগুলোকে বলবো তখন বলা হয় পার্টস। ওকে, আর যখন বলবো পার্টস অফ স্পিচ তখন এর অর্থ হবে বাক্যের অংশগুলো, অর্থাৎ পদ। বিভিন্ন পদের শব্দ আমরা ব্যবহার করে একটা বাক্য গঠন করি, এ কারণে এটার নাম হয়েছে পার্টস অফ স্পিচ। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচকে আমরা এভাবে ব্যাখ্যা করি। কেন পার্টস অফ স্পিচ নাম হলো সেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি, যে একটা স্পিচের অনেকগুলো অংশ থাকে, সেই অংশগুলোকে বলা হয় পার্টস। আর স্পিচ অফ স্পিচ মানে স্পিচের, অর্থাৎ বাক্যের অংশগুলো। এই কারণে এই গ্রামেটিক্যাল আইটেমটির নাম হয়েছে পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ আমরা দেখো এখানে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছি উপরের স্পিচ অবলিক সেন্টেন্সটিতে আই একটি পার্ট বা ওয়ার্ড, হ্যাভ একটি পার্ট বা ওয়ার্ড। ওকে, এবং এই একটি পার্ট বা ওয়ার্ড, এবং পেন একটি পার্ট বা ওয়ার্ড, এবং প্রত্যেকটি ওয়ার্ড অবলিক পার্ট এর নিজস্ব অর্থ আছে। ওকে, আমরা জানি পার্টস মানে হলো অংশগুলো,
আর স্পিচ মানে হলো বাক্য, অর্থাৎ পার্টস অফ স্পিচ শব্দের মানে হলো বা এর অর্থ হলো বাক্যের অংশগুলো। উপরিউক্ত বিশ্লেষণের আলোকে আমরা বলতে পারি বাক্যস্থিত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা পার্টকে একসঙ্গে পার্টস অফ স্পিচ বলে। ওকে, এখন আমাদের দেখতে হবে যে পার্টস অফ স্পিচ, বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ সেন্টেন্সে ব্যবহার হওয়ার কারণে এর পৃথক পৃথক নাম আছে, প্রত্যেকটি পার্টের আলাদা আলাদা নাম আছে। তো সেই নামের দিকে বিশ্লেষণ করলে দেখা যায় একটা সেন্টেন্সে কয় ধরনের পার্ট বা অংশ বসতে পারে। একটা সেন্টেন্সে 8 ধরনের পার্ট বা অংশ বসতে পারে। সেই 8 ধরনের প্রত্যেকটির পৃথক পৃথক নাম আছে এবং সেন্টেন্সে এই পার্টগুলো ব্যবহার হয় এবং এই পার্টগুলো ব্যবহার হয়ে একটা সেন্টেন্স গঠন করে। তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট অফ অল নাউন, and then pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. Okay, so noun, আমরা জানি নাউন শব্দের অর্থ বিশেষ্য, কোনো কিছুর নামই হলো নাউন। প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম, অর্থাৎ যেই নামটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে থাকে, যেই শব্দটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে থাকে সেটাকে প্রোনাউন বলা হয়। প্রো শব্দের অর্থ পরিবর্তে, নাউন মানে নাউন। তো প্রো নাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটার নাম হলো প্রোনাউন। অ্যাজেক্টিভের জন্মই হয়েছে নাউন এবং প্রোনাউনকে সমালোচনা করার জন্য বা গুণগান গাওয়ার জন্য ইত্যাদি। এজন্য এটাকে অ্যাজেক্টিভ বলা হয়। অ্যাজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা। ভার্বকে বলা হয় সেন্টেন্সের প্রাণ। মানুষের বেঁচে থাকার জন্য যেমন মাথা প্রয়োজন, তদ্রূপ একটা সেন্টেন্সকে তৈরি করতে গেলে এ সেন্টেন্স ক্যানট বি মেড উইদাউট ভার্ব। ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স তৈরি হতে পারে না। এই জন্য ভার্বকে বলা হয় সেন্টেন্সের মাথা বা সেন্টেন্সের প্রাণ। ওকে, অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করা, হওয়া, খাওয়া ইত্যাদি, অর্থাৎ কোনো কিছু করা বোঝায় তখন সেটাকে ভার্ব বলে। অ্যাডভার্ব মিন্স বিশেষণ, ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব, অ্যাড প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই বা বিশেষায়িত করে, অর্থাৎ ভার্বের সাথে কিছু অ্যাড করে, এজন্য এটার নাম হয়েছে অ্যাডভার্ব। ভার্বকে বিশেষভাবে উপস্থাপন করে কিছু অ্যাড হয়ে, তখন সেটাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব শব্দের অর্থ ক্রিয়া বিশেষণ। ওকে, অ্যান্ড প্রেপজিশন, প্রে মিন্স পূর্বে, পজিশন মিন্স অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান, কার পূর্বে কার অবস্থান তাকে বলে প্রিপজিশন। নাউন এবং প্রোনাউনের পূর্বে যার অবস্থান তাকে বলে প্রেপজিশন। ডিয়ার স্টুডেন্টস, যেমন এক্সাম্পল, আই গো টু স্কুল, এখানে টু স্কুলের পূর্বে বসে ওই স্কুল নাউনটিকে অন্যান্য সেন্টেন্স অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছে, এই জন্য এটাকে বলে প্রেপজিশন। কনজাংশন, দুটি সেন্টেন্স বা দুই বা ততোধিক সেন্টেন্সকে যুক্ত করে। ইন্টারজেকশন, এটা বিস্ময় বা আবেগ প্রকাশ করার ক্ষেত্রে ইন্টারজেকশনগুলো ব্যবহার হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুধু এতটুকু জানলাম যে পার্টস অফ স্পিচ কাকে বলে এবং পার্টস অফ স্পিচ কত প্রকার। পরবর্তীতে আমি তোমাদের প্রত্যেকটি পার্টকে আলাদা করে ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে দেব। তোমরা আমার ক্লাস দেখতে থাকো এবং শিখতে থাকো। আমি প্রত্যেকটি পার্ট নিয়ে বিস্তারিত বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাবো। ছোট্ট বন্ধুরা, আশা করি
আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এই ভিডিওটি পজ দিয়ে থামিয়ে নিয়ে এখান থেকে এই গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে এটা তোমরা খাতায় লিখে নেবে এবং এটা আত্মস্থ করবে এবং বাস্তবে এর প্রয়োগ তোমরা করবে। So my dear students, I pray for you again. I pray for your safety and security. Okay, no more today. Thank